সরকারের নির্দেশনা অনুযায়ী ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর জন্য কাজ করেছে বেবিচক। আগস্টের শেষ দিকে অথবা সেপ্টেম্বরের শুরুর দিকে থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্ব জাপানকে দেওয়ার চুক্তি হতে পারে বলে আশা প্রকাশ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক। যে পর্যন্ত চুক্তির স্বাক্ষর না হয় সেই পর্যন্ত একবারে 100% নিশ্চিত বলাটা ঠিক হবে না, বাট আমাদের সমস্ত চেষ্টা আছে। আমার বিশ্বাস হয়তোবা অগাস্টের শেষে অথবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আমি আশা করছি চুক্তিটা হবে। চুক্তিটা হয়ে গেলে তখন আমাদের যেটা প্ল্যান, থার্ড টার্মিনালটা 16 ডিসেম্বর যদি উদ্বোধন হয়, উদ্বোধন পরবর্তীকালীন সময়ে এটা কখনো অপারেশন বন্ধ করা যাবে না। আমরা বলি আমাদের এক্সপেকটেশন হচ্ছে 25 to 20% অফ এটিএম, মানে আমি যত রকম ট্রাফিক এখন হ্যান্ডেল করি, যত রকম বিমান এখানে চলাফেরা করে, তার 25 ভাগ অথবা 20 ভাগ বিমান আমরা প্রথমে শুরু করতে পারবো। সেটা আমার আশা, আমাদের এক্সপেকটেশন ফ্রম দ্য জাপানিজ সাইড, এবং এটা কখনোই শুরু হওয়ার পর বন্ধ হবে না। এই রিকোয়েস্টটা আমরা ওদের করেছি। এই 20-25% থেকে গ্র্যাজুয়ালি উইদাউট এনি স্টপেজ এটা যেন গ্র্যাজুয়ালি বাড়তে থাকে, এবং হোপফুলি বাই 6 months অনওয়ার্ডস অলসো এটা 100% অল ইন্টারন্যাশনাল শিডিউল ফ্লাইটগুলো শিফট হবে। এটা হচ্ছে আমাদের প্ল্যান। সেই লক্ষ্যে আমরা আমাদের মিনিস্ট্রি অ্যান্ড গভর্নমেন্টের যত এজেন্সি আছে, ইনক্লুডিং আওয়ার অনারেবল মিনিস্টার্স অ্যান্ড স্টেট মিনিস্টার্স, সবাই আমরা একযোগে চেষ্টা করছি। আপনারা দোয়া করবেন যেন সেটা ম্যাটেরিয়ালাইজ হয়। কেন এটা বলি, থার্ড টার্মিনাল ইজ সামথিং লাইক এ ড্রিম প্রজেক্ট, আর আপনারা সবাই চাচ্ছেন অথবা আমরা সবাই চাই প্যাসেঞ্জার ফ্যাসিলিটেশন যেন বাড়ে। থার্ড টার্মিনাল হলে সেই প্যাসেঞ্জার ফ্যাসিলিটেশন এবং দেশের ইমেজের বিশাল বড় আমরা একটা বুস্ট পাবো। সেই হিসেবে আমাদের সবাই চেষ্টা থাকবে। দুপুরে সিভিল এভিয়েশন এবং এয়ার ট্রাফিক অপারেশন বিষয় কর্মশালায় বক্তব্যে এসব কথা বলেন তিনি। একই সাথে বিমানবন্দরের যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় গণমাধ্যম কর্মীদের বিমানবন্দর এলাকায় ড্রোন না উড়ানোর অনুরোধ জানিয়ে অত্র এলাকার নিরাপত্তা নিশ্চিতে এবছর শাহজালাল বিমানবন্দরের জন্য এন্টি ড্রোন সিস্টেম কেনা হবে। এছাড়াও এয়ার ট্রাফিক কন্ট্রোল এটিসি স্থাপিত হয় দেশের সমুদ্র সীমায় বিদেশি উড়োজাহাজের ফ্লাইট চার্জের মাধ্যমে প্রতি বছর 8% রাজস্ব আদায় বাড়বে বলেও জানায় বেবিচক। কর্মশালা শেষে কর্মশালায় অংশ নেওয়া সাংবাদিকদের হাতে সনদ তুলে দেয় বেবিচক চেয়ারম্যান।